বাংলাদেশের পেস বোলিংয়ের উত্থান অবাক করেছে ভারতীয় মিডিয়াকে। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামানো হাসান মাহমুদ। বাংলাদেশ পেসারের নারী নক্ষত্র খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে। ২৪ বছর ধরে বাংলাদেশ ভারতের সব ম্যাচ কভার করেছেন সুনন্দন লেলে। হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ ভারতীয় প্রবীণ এই সাংবাদিক। কে এই হাসান মাহমুদ? প্রশ্নটা ভারতীয় গণমাধ্যমের। টাইমস অফ ইন্ডিয়া থেকে এনডিটিভি শিরোনামে টাইগার পেসার, যার আগুনে বোলিংয়ে ছারখার টিম ইন্ডিয়া টপ অর্ডার। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থরা অসহায় হাসান মাহমুদের আঘাতে। গেল ২৪ বছরে বাংলাদেশ ভারতের সব ম্যাচ কভার করেছেন সুনন্দন লেলে। হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ ভারতের প্রবীণ সাংবাদিক। গেল ওয়ানডে বিশ্বকাপ থেকে আমি হাসানকে ফলো করি। ও সীমাবদ্ধতা জানে, নিজের শক্তির জায়গাটাও বুঝে, কোনো বোকামি করে না। ধারাবাহিকভাবে লাইন লেন্থ ধরে বল করে, আর হাসানের আউটসুইংগুলো এত সুন্দর, ব্যাটসম্যান দ্বিধায় পড়ে যায়। শুধু হাসান নয়, টাইগার পেস ইউনিটের প্রশংসা ঝরেছে দেশটির সাংবাদিকদের কণ্ঠে। নাহিদ রানার গতি, তাসকিনের অভিজ্ঞতা নতুন বাংলাদেশের গল্প বলে। বাংলাদেশের ক্রিকেট এতদিন মানসম্মত পেসারের অভাবে ভুগেছে, কিন্তু এখন খুব ভালো মানের পেসার পেয়েছে। এদের যত্ন নেওয়া দরকার। তাসকিন অভিজ্ঞ, নাহিদ রানার দারুণ গতি। ওরা যেভাবে বল করছে, বাংলাদেশ টেস্টেও সমীহ করার মতো দল হয়ে উঠবে। ওয়ানডে ফরম্যাটে যেমন বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হয় সবাই, তেমনি টেস্টে ধীরে ধীরে উপরের কাতারে যাচ্ছে টিম টাইগার, যার মূলে বাংলাদেশের গতির রাজারা। আশিক রুদ্র, চ্যানেল 24, চেন্নাই, ভারত। এদিকে মিরপুরে অনুশীলন করেছে টি-20 দলের ক্রিকেটাররা। টানা তৃতীয় দিনের মতো ম্যাচ সিনারিওতে নিয়েছে প্রস্তুতি। কোচিং স্টাফের নজর কেড়েছেন জিশান আলম। ভারতের বিপক্ষে টি-20 স্কোয়াডে চমক হতে পারেন এই ব্যাটার। ফিটনেস ইস্যুতে টেস্ট দলের সঙ্গী হতে না পারা শরীফুল ফিরে পেয়েছেন বোলিং ছন্দ। মিরপুরে টি-20 ম্যাচে ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলনে বড় শট খেলার প্রবণতা। তৃতীয় দিনের মতো ম্যাচ সিনারিওতে সেরেছে প্রস্তুতি। আউট হয়েও ফের ব্যাট করতে নেমেছিলেন মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারিদের চেষ্টা ভুল ত্রুটি শুধরানোর। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ ঘিরে তীব্র গরমে ঘাম ঝরিয়েছে। এই ধকল কাটাতে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে যাওয়ার আগে নিজেদের মধ্যে খেলবে প্রস্তুতি ম্যাচ। ছোট ছোট সিনারিওতে কার কি রোল হবে এবং কিভাবে আসলে ওই জায়গাগুলোতে খেলবে, এই জায়গাগুলোতে ধরে আমরা প্র্যাকটিস করা। এখন 3 দিন রেস্ট আছে, রেস্টের পরে আমরা 2 দিন প্র্যাকটিস করব, তারপরে 3টা ম্যাচ খেলবো আমরা নিজেদের মধ্যে। টি-20 স্কোয়াডে চমক হতে পারেন জিসান আলম। পাওয়ার হিটিংয়ে সামর্থ্যের জন্য নির্বাচকদের নজরে তরুণ। হোম অফ ক্রিকেটে টি-20 দলের সঙ্গে করছেন অনুশীলন। আমরা ন্যাচারালি হিটার খুঁজছি, যে মাইন্ডসেট নিয়ে খেলে বা ওর খেলার যে প্যাটার্ন আছে, এটা ওই জায়গায় গেলে আসলে কি ওই চ্যালেঞ্জ ফেস করবে এবং ওইগুলা নিয়ে আসলে কাজ করা। টেস্ট মিস করলেও শরীফুল থাকবেন টি-20 সিরিজে। বাহাতি পেসার ফিরে পেয়েছেন বোলিং রিদম। আমরা আশা করতে পারি সে ইন্ডিয়ার সাথে টি-20 সিরিজে সে অ্যাভেলেবেল থাকবে। টি-20 দলের অনুশীলনের মাঝে চেন্নাই টেস্টের খোঁজ রেখেছেন সোহেল ইসলাম। রোহিত কোহলিদের উইকেট নেয়া হাসান মাহমুদের ভূয়সী প্রশংসা পিসিবি কোচের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আজ শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ। থিমপুর চাংলিমিথানি স্টেডিয়ামে উদ্বোধনী দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে হাজির ছিলেন দলগুলোর অধিনায়ক ও কোচেরা। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কাছে ম্যাচটা প্রতিশোধের। গেলবার ভারতের কাছে হারা দলটার প্রায় সবাই এবারও আছে, তাই লক্ষ্য জয়। তবে কোচ সাইফুল বারু টিটু চিন্তিত প্রস্তুতি, ম্যাচ না খেলা ও সমুদ্রপৃষ্ঠ থেকে থিমপুর উচ্চতা। গতকাল বিকেলে অনুশীলন করেছে দল। এবার 7 দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এ গ্রুপের আরেক দল মালদ্বীপ। বাকি 4 দল খেলবে বি গ্রুপে। বছরের শেষ বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপ এটি। এবার গল টেস্টের খবর। দ্বিতীয় দিন শেষে 50 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা 305 রানের জবাবে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ 4 উইকেটে 255 রান। 7 উইকেটে 302 রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা থামে 305 রানে। দ্বিতীয়বারের মতো 5 উইকেট নেন উইলিয়াম ওরুরকে। এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসের শিকার 2টি করে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন কিউই ব্যাটার টম ল্যাথাম, যদিও আরেক উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ে ফিরেছেন 17 রানে। এরপর ল্যাথাম ও উইলিয়ামসন করেন 73 রানের জুটি। ল্যাথাম 70 আর ইনজুরি থেকে ফিরে প্রথমবার ব্যাট করতে নেমে উইলিয়ামসন করেছেন 55 রান। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের খবর জানাবো। ভিয়েতনামে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সকালে হ্যানয় পৌঁছায় লাল সবুজ প্রতিনিধিরা। যদিও প্রস্তুতি ম্যাচের ঘাটতি নিয়েই ভিয়েতনামে পা রেখেছে মারুফুল হকের দল। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়ার্ম আপের পর ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। 21 সেপ্টেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ সিরিয়া, গ্রুপের স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে ভুটান ও গুয়াম। শেষ করবো কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।